তোমরা দেখেছো কি কখনো ছবি ওই শ্রীকৃষ্ণকে যশোদা মা বেঁধেছিল? কিসে বেঁধেছিলেন? উদুখলে বেঁধেছিলেন। উদুখল মানে হচ্ছে একটা লম্বা লম্বা একটা আহ ডান্ডার মতো। ওইদিকে আমাদের এদিকে বাংলায় ঢেকি যেমন হতো, তেমনি নর্থের দিকে কি করতো, ওই কাঠের একটা এরকম বড় কন্টেনার থাকে, তাতে ওই ধান বা এইসব রেখে ওই ডান্ডাটা দিয়ে এরকম ঢাক ঢাক করে পিটিয়ে পিটিয়ে সেগুলো ওই আহ, চাল চাল করা হতো আর কি আগেতে, যেমন ঢেকিতে চাল হয়। তো ওই যে ডান্ডাটাকে বলে উদুখোল। এখন আমরা তো বলবে তো উদুখোল ব্যবহার করি না, তাহলে তুমি কি করো? তো উদুখোলের কাজ কোনো না কোনো ভাবে তো আমরা করছি কোথাও না কোথাও। দেখো উদুখোলের কাজ কোথায় হচ্ছে, ইউ আর গ্রাইন্ডিং মিক্সিং, মিক্সার ইউজ করছি আমরা। উদুখোলের কাজ হচ্ছে ধরো আমরা বাটনা বাটছি শিলে, শিলে বাটনা বাটছি, বা যে বাটনা আমরা আমরা যে মশলাগুলো ইউজ করছি সেগুলো কোথাও না কোথাও তো বাটা হচ্ছে, বোঝাতে পারছি? কোনো না কোনো মেশিন দিয়ে বাটা হচ্ছে। তো তার প্রত্যেকটাই কি ভোগ করবে? ভোগ করছো তুমি, আর যিনি বাড়ছেন তিনি ভোগ করবেন তা তো নয়, তোমাকেই ভোগ করতে হবে। তো এরকম একটা অদ্ভুত থিওরি আছে এক জায়গা, এক জায়গার, যে আহ, আহ, মাংস তারা নিজেরা পশু হত্যা করি না, আমরা নিজেরা পশু হত্যা করি না, কিন্তু যে করেছে হত্যা সেখান থেকে কিনে নিয়ে এসে মাংস খেলে অতটা প্রবলেম না, এরকম তাদের মত আর কি। তো এটা তো হয় না, এটা কখনই হয় না। যিনি যিনি পশু হত্যা করছেন তার কারণ তুমি, তো কারণকে তো ফলভোগ করতেই হয় যেভাবেই হোক। তো এই হচ্ছে উদুখোল। উদুখোল মানে হচ্ছে ওই কিছু একটা ঢেকির মতো যে সমস্ত কাজগুলো আমরা ঘরে করি, আহ সেই সমস্ত বিষয়গুলোই হচ্ছে উদুখোলের পর্যায়ে ধরে নিতে পারো উদুখোল। এটা হচ্ছে জাঁতা, আগেতে জাঁতাই ছিল কাটার জন্য। এখন দেখো আমাদের ক্ষেত্রে ছুরি এসছে, কাঁচি এসছে, আহ বটি তো আছেই। তো ওই জাঁতা, জাঁতা মানে যেটা দিয়ে কাটছি আমরা কিছু একটা, অমনিয়া করছি বা বোনাচ্ছি বলা হয়, যেটা নিয়ে আমরা কিছু না কিছু কাটছি, জাঁতা। তো জাঁতা একটা হচ্ছে পঞ্চসোনার মধ্যে দ্বিতীয় সোনা হচ্ছে জাঁতা। তাহলে একটা হলো উদুখুল, একটা হলো জাঁতা। জাঁতা মানে তার কাজ নিয়ে ভাবো যে এখন আমরা সেই কাজটা কি দিয়ে সম্পন্ন করছি, সেটাকে বলে নিতে পারো চুড়ি। হয় চুড়ি ধরে নাও, বা বটি ধরে নিতে পারো। তৃতীয় হচ্ছে চুল্লি। চুল্লি মানে আগেতে দেখো উনুন ধরানো হতো না, উনুন। তো সেই উনুন, উনুনটাকে বলা হয়, এখন তুমি গ্যাস ধরে নিতে পারো, গ্যাস জ্বালাচ্ছ, তো সেই চুল্লি। আরেকটা হচ্ছে বলছেন এখানে জলকুম্ভ। জলকুম্ভ মানে আগেতে দেখো জল আমরা আহ ওটাই কি বলে, কলসি, কলসিতে ধরে রাখতাম তাই না? তো সেটাকে জলকুম্ভ বলা হতো, বা কোন একটা জলের পাত্র ছিল যেগুলো মাটির বা কি। তো এইটা একটা কিন্তু শুন, এটা কিন্তু একটা আহ পাপের স্থান। কেন না, তুমি যখন জল জল ভরে, যখন জলের মাথাটা তুমি ঢাকা দিয়ে দাও যাতে কিছু না পড়ে, তখন কি হয়, জল আর জলে ওই যে ঢাকা দেওয়ার মাঝখানে অনেক জীব থাকে, তাদের মৃত্যু হয়। এর কারণে জলকুম্ভ একটা আহ পাপ কাজের স্থান। আর হচ্ছে সম্মার্জনী। সম্মার্জনী মানে হচ্ছে ঝাঁটা, মানে আমরা যখন ঝাঁটা দিই, ঝাড়ি, ঝুল ঝাড়ছি বা ঝাঁটা দিচ্ছি, ওই ঝাঁটা দেওয়ার সময় অনেক জীবের প্রাণহানি হয়। দেখতে পাবো, বা মোছার সময় হয় না, মোছার সময় আমরা দেখি প্রায়, বিশেষ করে কালো কালো পিঁপড়ে গুলো প্রায় মারা যায়। এখন কত আর লক্ষ্য করা যায়? আহ, তো আহ, তো পাপ কাজ কিন্তু সেখানেও হচ্ছে না। হম। তো এইগুলো বলা হয় পঞ্চসুনা। পঞ্চসুনা বা প্রাণী হিংসা, বা পাপ কাজ, প্রাণী হিংসা। তো এই প্রাণী হিংসা কোথায় কোথায় হচ্ছে দেখো, যেখানে আমরা কিছু না কিছু বাঁটছি, কিছু না কিছু আহ কি বলবো, রিফর্ম করছি, আমরা কিছু সংস্কার সাধন করছি কোনো খাদ্যের, আমাদের আমাদের নিজেদের খাবার জন্য। সেই উদুখোল একটা। দ্বিতীয় কি, দ্বিতীয় হচ্ছে জাঁতা। জাঁতা মানে যেটা দিয়ে কাটছি, বটি, ছুরি, কাঁচি। জাঁতা। চুল্লি, চুল্লি মানে যেটা দিয়ে আগুন জ্বালিয়ে আমরা খাবারকে গরম করছি, সে যেটাই হোক না কেন, চুল্লি। হ্যাঁ, ডাইরেক্ট
বা ইনডাইরেক্ট যাই বলো না কেন, চুল্লির কাজ। জলকুম্ভ, জলকুম্ভ মানে ওই রকম যেখানে জল রাখা হয় তার উপরে আমরা যে ঢেকে দিই সেইটার জন্য প্রাণী হিংসা হয়। আর হচ্ছে সম্মার্জনী মানে ঝাঁটা। এই ৫টা জিনিস হচ্ছে বলছে যেহেতু গৃহস্থরা তাদেরকে ব্যবহার করতেই হয়, গৃহস্থরা কেন সবাই ব্যবহার করে। কিন্তু গৃহস্থ এর ব্যবহার করে তার আহ কি বলবো যে তার প্রতিস্থাপন করার জন্য কোনো উপায় যদি না করে তাহলে তাকে এই প্রাণী হিংসার জন্য তাকে আহ কর্তব্য বা তাকে কষ্ট পেতে হয় বা তার ফলভোগ তাকে করতে হয়। এটা সত্যি একদম। তো যে গৃহস্থ করে না, শাস্ত্র বলছেন যে এইরকম গৃহস্থ যার মধ্যে পঞ্চশূন আছে অথচ এই পঞ্চশূনের কারণে যে পঞ্চযজ্ঞ তার করা উচিত, যে করেন না, শাস্ত্র বলছে তিনি ঊর্ধ্ব লোকের পাত্রতা পান না। যেহেতু স্বর্গলোকের কথা বলা আছে, অনেক স্বর্গ আছে, ঊর্ধ্বতে ৬টা লোক, নিচে পাতালে আদি, এগুলো আমরা পরে দেখবো আর কি, ১৪ লোকের ব্যাখ্যা। তো এই ঊর্ধ্ব লোকে তার গমন হয় না, তার ঊর্ধ্ব লোকে গমন, এই কথা শাস্ত্র বলে। পঞ্চ প্রাণী হিংসার স্থান আছে, সেই পাপে তাহারা স্বর্গে যাইতে পারে না, তারা স্বর্গে যেতে পারে না। পঞ্চশূনা গৃহস্থস্য তাবিহি স্বর্গং না বিন্দতি। এই পঞ্চ প্রকার পাপকে নিরাশের জন্য, মানে এই পঞ্চপ্রকার পাপকে যদি নিউট্রালাইজ করতে চাও, নিরাশ করতে চাও, আশাহীন করতে চাও, যে তোমাকে সাজা দিতে পারবে না, তা যদি করতে চাও, তাহলে ওই যে পঞ্চযজ্ঞ তোমাদের বলেছি, সেই পঞ্চযজ্ঞের অনুষ্ঠান করতে হয়। পঞ্চযজ্ঞ কি কি? হ্যাঁ, মহুয়া লিখেছে, মহুয়া বোধহয় গ্রুপেও দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে ব্রহ্মযজ্ঞ, প্রথম ব্রহ্মযজ্ঞ, যারা যারা ছিলে না তারা লিখে নিতে পারো। ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, তারপরে হচ্ছে ভূতযজ্ঞ এবং নৃযজ্ঞ, দন্তন্য রি, দন্তন্য রি, নৃযজ্ঞ। তো ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ ও নৃযজ্ঞ, এইগুলো কি একটু ছোট ছোট করে আমরা জেনে নিই, সেটা ভগবান এখানে লিখেছেন গুরুদেব। প্রত্যহ গীতা, ভাগবত প্রভৃতি সদ্গ্রন্থের অধ্যয়নকে ব্রহ্মযজ্ঞ বলে। তাই জন্যই তোমাদের ভাগবতের উপস্থাপনার আরেকটা কারণ, যে গীতা তো আমরা পড়ছি, শ্রীমদ ভগবত গীতার বিভিন্ন শ্লোক আমরা পড়ছি, তাহলে আমাদের ব্রহ্মযজ্ঞ হয়ে যাচ্ছে। তো তোমাদের আমাদের যেমন হচ্ছে, তাই তোমরা কিন্তু যাদের যাদের পারবে তাদেরকে উৎসাহিত করো, হ্যাঁ, গীতা এবং ভাগবত পাঠ করার জন্য। শ্রীমদ ভগবত গীতা প্রত্যেকের ঘরে যেন পাঠ হয়, মায়েরা বাবারা যেন শ্রীমদ ভগবত গীতা পাঠ করেন এবং শ্রীমদ ভাগবত নিয়ে তারা যেন এটি পাঠ করেন, খুব খুব প্রয়োজন। তাই জন্য ভগবান তার ব্রহ্মযজ্ঞ কিভাবে হয় না, গীতা ভাগবত প্রভৃতি সদ্গ্রন্থের অধ্যয়নকে ব্রহ্মযজ্ঞ বলে। এবার গীতা, ভাগবত, রামায়ণ, রামচরিতমানস আদি আদি যত গ্রন্থ, এইসব বাল্মীকি রামায়ণ, রামচরিতমানস, তুলসীদাসজির এই সমস্ত সদ্গ্রন্থের পাঠ, এই সদ্গ্রন্থের পাঠকে বলা হয় ব্রহ্মযজ্ঞ করা। তারপরে হচ্ছে পিতৃপুরুষের তর্পণাদিকে পিতৃযজ্ঞ বলা হয়। যাদের যাদের পিতৃপুরুষের তর্পণের অধিকার আছে তারা অবশ্যই করবেন, যদি না থাকে যখন এই আমাদের মহালয়া সময় আমরা পিতৃপুরুষের নামে তর্পণ হয়, সেই সময় কোনো ব্রাহ্মণকে দিয়ে পিতৃপুরুষের জন্য তর্পণ অবশ্যই করিয়ে নিতে হয়। এটা কিন্তু শাস্ত্র বিহিত নিয়ম, পিতৃযজ্ঞ করা উচিত। ওই পঞ্চশূনা পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য পিতৃদের কাছে কি বলে খাদ্য পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না ওই তর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সেটা তিনি বুঝবেন, তিনি পেলেন কি পেলেন না। তুমি তোমাকে বাঁচাতে করবে, মানে আমরা আমাদেরকে বাঁচাতে যেন পিতৃযজ্ঞ অবশ্যই করি, এটা আমাদের ঠাকুর বলতেন। পিতৃপুরুষের তর্পণাদিকে পিতৃযজ্ঞ বলা, অবশ্যই প্রত্যেকের করা উচিত পিতৃযজ্ঞ।
নিজেরার অধিকারী না থাকলে ব্রাহ্মণকে দিয়ে, ব্রাহ্মণকে বলতে হয়, গোত্র বলতে হয়, যত পিতৃ আছেন তাদের নাম বলতে হয়, দিয়ে তাকে একটা দিলে তিনি করিয়ে দেন তাদের জন্য পিতৃযজ্ঞ করান। এটা কিন্তু প্রত্যেকে তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, যে কাউকে বলার দরকার নেই, কোনো ঢাক পেটানোর দরকার নেই। তবে যদি আমাকে একটুও বিশ্বাস করো তাহলে বলবো খুব নিভৃত স্বরে নিজেদের পিতৃর জন্য অবশ্যই পিতৃযজ্ঞ করবে মহালয়ার ওই পিতৃপর্বের সময়। অবশ্যই চাপ নিশ্চয়ই করবে এবং সবাইকে উৎসাহিত করার চেষ্টা করো, কারোর সাথে তর্ক করার প্রয়োজন নেই, তুমি তোমার কাজটা করো। তো দেবতাদের উদ্দেশ্যে, হ্যাঁ বলো। বলছে পিতৃযজ্ঞ মানে যারা তর্পণাদি নিয়ে আমাদের একটা আমি কথা শুনেছি, মানে আমাদের ওই বর্ধমান ওইদিকে বলা হয়, বলে করা উচিত, মানে বাবা মা তুমি করবে না, তোমার বাবা করবে। তুমি করবে না, তোমার বাবা করবে। মানে তুমি একদম ঠিক শুনেছো, কিন্তু তুমি তোমার বাবাকে বলবে না যে বাবা পিতৃতর্পণ করেছো, অবশ্যই করো, চলো গিয়ে করি। তুমি যেটা শুনেছো একদম ঠিক। আমি কি বললাম? তুমি করাবে কাউকে দিয়ে। প্রথমেই বললাম যে তুমি যদি অধিকারী হও নিজে করো, যদি না হও করাও। বুঝাতে পারলাম? তো তুমি তোমার পিতাকে বলো, তোমার পিতা যাদেরকে বলো, যাদের প্রতি যাদের শ্রদ্ধা আছে তাদেরকে বলো পিতৃযজ্ঞ করতে। তো এরপরে হচ্ছে দেবতাদের উদ্দেশ্যে হোম পূজা প্রভৃতিকে দেবযজ্ঞ বলা হয়। দেবতাদের উদ্দেশ্যে হোম, যে পুজো করছো ঘরের দেবতাদের উদ্দেশ্যে পূজা, এই যেমন সূর্যকে, সূর্য নারায়ণকে জল দেওয়া, আমাদের যে পঞ্চ উপাসনা আছে, পঞ্চদেব উপাসনা, যে পঞ্চদেব উপাসনা তোমরা জানো? পঞ্চদেব উপাসনাই মূল আমাদের সনাতনী পরম্পরায়। সেটা হচ্ছে বিষ্ণু, শিব, গণপতি, সূর্যনারায়ণ এবং ভগবতী মা দুর্গা। এই পঞ্চ উপাসনা, পঞ্চদেব, এই পঞ্চদেবের উপাসনা করা, পুজো করা, তার উদ্দেশ্যে হোম আদি করা, এগুলো কিন্তু দেবযজ্ঞের মধ্যে পড়ে। এই দেবযজ্ঞ কিন্তু করতে হয়। আর প্রাণীদিগকে কিছু কিছু খাদ্য দান করাকে ভূত যজ্ঞ বলা হয়। প্রাণীদিগকে কিছু না কিছু খাদ্য বলে, এই জন্য যে একটা কথা আছে উত্তরের দিকে, যে প্রথম রুটিটা হচ্ছে গোমাতার জন্য, আর শেষ রুটিটা, ওনারা তো রুটি খান তাই জন্য ওদের ক্ষেত্রে, তো প্রথম রুটিটা গোমাতার জন্য আর শেষ রুটিটা হচ্ছে কুকুরের জন্য। একদম বাধা ধরার নিয়ম। তেমনি আমাদের ক্ষেত্রেও, আমাদের প্রথম আমরা যদি ভাত খাই, আমরা ভাত খাই ঠিক আছে, তো একটুখানি চাল বা সেই চালের যতটুকু দাম হয় ততটুকু গোমাতার জন্য রাখা উচিত। নিজেদের যদি নাও থাকে, যেখানে গোশালা আছে সেখানে নিঃস্বার্থ দান করে এসো। যদি পারো তোর কিছু কিনে দিয়ে এসো, পয়সা দেওয়ার দরকার নেই। গুড় কিনতে পারো, তারা যা গোমাতা যেগুলো পান, দেশি ভারতীয় দেশি বেদলক্ষণা গাই। ভারতীয় দেশি বেদলক্ষণা গাই কিভাবে চিনবে জানো? ওই যে পিঠে যাদের কুঁজ আছে, ওই সমস্ত গোমাতা হচ্ছে ভারতীয় দেশি বেদলক্ষণা গাই। এটা যারা ফ্ল্যাট সেগুলো সমস্ত জার্সি গাই। তো যাকে এই বিভেদে তোমাদের ভেতরে না ঢুকে, যেখানে ভারতীয় দেশি গোমাতা সেবা হচ্ছে বা সেখানে গিয়ে ওই পয়সাটা, তাকে পয়সা দিয়ে এলে বা পয়সার কোনো সামগ্রী যা গোমাতা যে খাদ্য পান সেটা কিনে দিয়ে এসো। আর শেষের দিকের খাবার একটুখানি রেখে দেওয়া, বা সেই পয়সা দিয়ে ওই বিস্কুট আদি কিনে রাস্তার আমরা যে সমস্ত স্ট্রে ডগস দেখি তাদেরকে খাওয়াও, বা পাখিদের খাওয়াতে পারো। সুন্দর কিছু চানা নিয়ে পাখিদের খাওয়াতে পারো। আমি একবার একজন
সাইকিয়াট্রিস্টের কাছে গেছিলাম, খুব বড় নাম করা সাইকিয়াট্রিস্ট বর্ধমানে, নামটা কি ভুলে গেলাম, হ্যাঁ দেবাশিস কুমার। তো উনি একদিন বলছিলেন যে একজনকে বোঝাতে যে কিছু এমন একটা কাজ বলে কিছুই পারছি না, মানে সে একটু ডিপ্রেশন ভাব, যে কিছুই তো হচ্ছে না লাইফে, ভালো লাগছে না কিছুই করতে পারলাম না এই ধরনের। তো তিনি একটা দারুণ পথ দেখালেন, বলে দেখো এরকম আমারও মনে হতো। তারপরে কি করলাম, ছাদে গিয়ে ওই পায়রাদের ডাকতাম আর পায়রাদের কিছু না কিছু খেতে দিতাম। আর অনেক একটা দুটো করে আস্তে আস্তে অনেকগুলো পায়রা হলো, আমার খুব ভালো লাগতো, আনন্দ হতো। তো সারাদিন পরে মনে হতো আই এম ডুইং সামথিং গুড। তো এটা আমাকে একটা আনন্দ দিত, and that is giving little bit of happiness in my life. তো সারাদিনে আমি তো কয়েকটা পায়রাকে খাওয়াচ্ছি, এবং তাদের থেকে আমার কিছু চাওয়ার নেই। তারা যে এসে খাচ্ছে বক বক বকম করে, আমার ভালো লাগছে। এই 15-20 মিনিটের একটা সময় আমার খুব ভালো লাগতো। এইরকম আর কি তিনি বলছেন। তো ইটস ভেরি গুড, ইটস ভেরি গুড। তো দেখো তার যেটা ভালো লাগতো সেটাই কিন্তু শাস্ত্রও বলছে, যে এরকম ভাবে করতে পারলে আমরা কিন্তু ভূত যজ্ঞ করতে পারি। ভূত যজ্ঞ ও অতিথি সেবা, অতিথি সেবা। যে অতিথিরা আসেন আমাদের কাছে, আমাদের বাড়িতে, তাদেরকে সেবা, তাদেরকে সেবা করা। সেবা মানে নিঃস্বার্থ। সেবা মানেই যে জানবে এটা, সেবা হচ্ছে ভজ ধাতু থেকে এসছে। ভজ মানেই হচ্ছে সেবা, ভজন করা, নিঃস্বার্থ। তার কাছ থেকে কিছু প্রাপ্তির আশা নিয়ে সেবা নয়, সেবা মানে সেবাই, নিঃস্বার্থ সেবা। সেই সেবা যদি করতে যাও তাহলে তাকে বলছেন নির্যজ্ঞ। তাহলে এই 5টি যজ্ঞ তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে যতটা করা যায়, এটা জানা রাখা দরকার। এবং নিজেদের যারা বড়রা আছেন বাড়িতে তাদেরকে প্রেরণা দাও, তোমরা প্রেরণা দিতে পারো। ইয়েস, ইউ ক্যান ডু দ্যাট। কারণ আমরা বোধহয় অনেকেই এটা প্রথম শুনছি কি শুনছি না, তেমনি অনেকে তারাও হয়তো শোনেননি। তো তাদেরকে হয়তো আবার অনেকে অটোমেটিক্যালি আমরা করিও, তাই না, না জেনেও করি অনেকে। কিন্তু এটাকে একটা রুটিন বানিয়ে নিলে এরা আমাদেরকে সুখে শান্তিতে থাকতে দেবে। এইবার গুরুদেব বলছেন একটা অদ্ভুত কথা, এইটা অবশ্যই মনে রাখবে। এই তো শুনলাম যজ্ঞের কথা, গুরুদেব বলছেন একান্ত কিছু না পারলে পুরোটাই মকুব করে দিচ্ছেন। যদি কিছুই না পারা যায়, আমি এগুলো পারলাম না, আমার দ্বারা হবে না। পূজা বলবে আমি নিউ ইয়র্কে এখন কোথায় পায়রা খুঁজতে যাবো দাদা, আমি কোথায়, ওর পুকুরে ওখানে বিস্কুট দিলে আমাকে ধরে নিয়ে চলে যাবে পুলিশে এসে। তো আমি কোথায় কি করবো, গোমাতা কোথায় পাই, এগুলো তো সব জার্সি গাই। তো মহা মুশকিল। তারপর ঠিক আছে, অতিথি সেবা নয় করলাম, আরেকটা কি জানো, হ্যাঁ, দেবতাদের উদ্দেশ্যে পূজা, হোম করলে আবার ফায়ার ব্রিগেড চলে আসবে। পিতৃপুরুষের তর্পণাদি বা কি করি। হ্যাঁ, গীতা ভাগবত তো তুমি পড়িয়ে দিচ্ছ, তো খানিকটা সেই সূত্রে হয়ে যাচ্ছে। তো তাহলে কি করি, গুরুদেব বলছেন নাও দ্য সেভিয়ার হ্যাজ কাম। গুরুদেব আমাদের উদ্ধারের জন্য এসে তিনি অদ্ভুত একটি পন্থা দেখিয়ে দিচ্ছেন, যে একান্ত কিছু না পারলে গুরুদেবের উদ্দেশ্যে গৃহস্থের অন্তত আহারের অগ্রভাগ কিছু কিছু তুলিয়া রাখা দরকার। যেমন তোমাদের বলছিলাম গোমাতার জন্য তুলে রাখা দরকার। আগেতে কিন্তু এটা খুব নিয়ম ছিল, তোমরা জানো কিনা জানি না। আগেতে কিন্তু সমস্ত বাঙালি গৃহতে তারা কিন্তু তুলে রাখতো। তোমরা জানো কি, যে তোমরা তোমার মা বাবা বা দাদু দিদা কেউ থাকলে তাদেরকে জিজ্ঞেস করবে। এই চলটাই চলে গেছে এখন আর। হ্যাঁ, এখন সবকিছু আরে চালতা হ্যায় ইয়ার, সব চালতা হ্যায় ইয়ার করে দেখো যেখানে ফোন করছি, not a single person is telling that I am very happy. যাকে ফোন করছি আর বলিস না আমি আর বলো না আমার ভালো লাগছে না, আর প্রত্যেকে এভরিবডি আই এম লিসেনিং, ইউ জাস্ট ট্রাই টু ফাইন্ড আউট। তুই ফোন করবে কাউকে, কিরে কেমন আছিস, খুব খারাপ রে ভাই, অতটা ভালো বলতে পারছিস, কিরে কেমন আছিস, একদম ভালো নেই স্যার। তো why why everybody is like that? Because we are normal dharmas.
আমরা নরমাল রিচুয়ালস গুলোই ফলো করছি না আমাদের জীবনে। So that's why we are so unhappy. In every steps, we have money, we have home, we have our proper food, not the proper extra food we are having. We are having good what is called ornaments. We have good dresses to wear. We have everything in our life except happiness, except satisfaction. Why? একমাত্র স্যাটিসফ্যাকশন এবং সুখ শান্তি ছাড়া আমাদের কাছে সবকিছু অতিমাত্রায় আছে, যেটা হয়তো এই ওয়ার্ল্ড এর প্রায় 60% মানুষের মধ্যে নেই। তো তারা কিন্তু প্রপার খেতে পাচ্ছে না, প্রপার পড়ার তাদের কাপড় জামা নেই, প্রপার পরিবেশ নেই, থাকার জায়গা নেই। এরকম কত মানুষ আছে, নেই কি? কিন্তু এইসব থাকা সত্ত্বেও we are not happy. Why? Because of this. So গুরুদেব বলছেন যে এই সব কিছু যদি না পারা যায়, তাহলে অন্তত প্রত্যেকদিন তোমার জন্য বরাদ্দ যে খাবার, সেই খাবারের অগ্রভাগ, এঁটো খাবার নয়। যারা বলেন যে খাবারে আমি একটু ছেড়ে রেখে দিই যাতে কুকুরকে পেয়ে যায়, সে টোটালি রং হ্যাবিটস। প্লিজ নোট ডাউন। এন্ড এটা যদি কেউ করে থাকেন তোমার সামনে, তাকে খুব ভালো করে বারণ করো, বোঝাও এঁটো খাবার কাউকে দিতে নেই। কারণ তোমার মধ্যে যে আছেন আর ওই কুকুরের মধ্যে একই সত্তা বর্তমান। বোঝাতে পারছি? কারুর যদি মনে হয় যে খাবারের খানিকটা অংশ কুকুরকে সে দেবে, বলো আগে তুলে রেখে দাও। তোমার মনে হয় কিন্তু এঁটো খাবার, বিশেষ করে গোমাতাকে দেখ, আমি দেখেছি এঁটো খাবার তুলে গোমাতার যে আমরা বলি জাব আর কি, সেই জাবের সাথে মিশিয়ে দেয়। কত বড় অন্যায় পাপ কাজ সে নিজেই জানে না, তার জ্ঞান নেই, কি করবে সে? এবং তার প্রত্যব্যয় যখন ভুগছে সে বুঝতে পারছে না কেন হচ্ছে। তো প্লিজ প্লিজ এভরিবডি, তোমরা যদি কখনো দেখো এরম কেউ করছেন, তাকে খুব ভালো করে বারণ করো না, এঁটো খাবারটা কেন দেবে? তুমি আগে তুলে রাখো, যাকে দেবে তার জন্য আগে থেকে তুলে রাখো। এইরকম পাতের এঁটো জিনিস কাউকে দিতে নেই। তুমি ফেলে দাও, সে কেউ এসে খাবেন, তাতে তোমার কোনো প্রত্যব্যয় হবে না। কিন্তু তুমি দিচ্ছ স্পেশালি ইন্টেনশনালি, তখন কিন্তু সেই কর্মের ফল ভোগ তোমায় করতে হবে। এটা কিন্তু একদম সত্যি কথা। তোমরা কিন্তু প্লিজ ট্রাই টু ফলো, অ্যান্ড ইফ এনিবডি ডাজ ইট, ট্রাই টু রেকটিফাই হিম অর হারসেলফ, প্লিজ। তো গুরুদেব বলছেন যে একান্ত কিছু না পারলে শ্রীগুরুর উদ্দেশ্যে গৃহস্থের অন্তত আহারের অগ্রভাগ কিছু কিছু তুলিয়া রাখা দরকার, তাহাতে তাহাদের পঞ্চযজ্ঞের ফল হয়। কারণ গুরু যে সর্বদেবময়, গুরুদেব যে সর্বদেবময়। এবার মৌসুমী আমাকে কোশ্চেন করবে, এখনো কেন যে হাতটা তুললো না জানি না, যে দাদা আমার তো গুরুদেব গুরুকরণ হয়নি, আমি তাহলে কি করব? তাহলে আমি কি করব? কৃষ্ণম বন্দে জগদ্গুরুম, আমরা পড়ছি প্রত্যেকদিন। হ্যাঁ, কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। আর বাসুদেব সর্বমিতি, বাসুদেব সর্বম ইতি, সর্বম খল্লিদম ব্রহ্ম। এই বিশ্ব চরাচরে সব জায়গায় বাসুদেব বাস করছেন, এই জন্যই তার বাসুদেব নাম হয়েছে, বসু বলে, বিভু তাই। তো কি করতে হয়? খাবারের অগ্রভাগ তো তুমি তুলে রাখবে, যতক্ষণ না দীক্ষাগুরু হচ্ছে ততক্ষণ তুমি গুরু রূপে, যারা গুরু রূপে আছেন বা এই বিশ্ব চরাচরে যারাই গুরু রূপে আছেন, গুরু মানে যেখানে গেলে বা যেখান থেকে অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার একটা সুযোগ পাচ্ছি, সে যে কোনো জায়গায় হতে পারে। কারণ তাই জন্য আমরা প্রত্যেকটা জায়গা থেকে শিখি। দত্তাত্রয় বলে একজন মহাপুরুষ ছিলেন, তিনি 24টা গুরু বানিয়েছিলেন, 24 জনকে গুরু বানিয়েছিলেন। মানে এই সমাজে অনেক অনেক বস্তুকে গুরু বানিয়েছেন। কোনো একদিন যখন ভাগবতে আসবো আমরা দত্তাত্রয় ভগবান সম্বন্ধে, তিনি 24টা গুরু বানিয়েছেন। দেখো তাহলে মানে গুরু তত্ত্ব, গুরু কোনো গুরুদেব কোনো গুরুদেব তো কি
ফিগার বটেই, একটা একটা দেহ তো বটেই, কারণ সেখান থেকেই আমরা মন্ত্র পাই। কিন্তু শুধু দেহ নন তিনি। গুরু হচ্ছেন একটি তত্ত্ব। গুরু হচ্ছে একটি তত্ত্বজ্ঞান। তাই জন্যই বলা হয় গুরুদেবের গুরু বন্দনায় বলা হয় অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই বিশ্ব চরাচরের সমস্ত বস্তুতে সেই গুরুতত্ত্ব বর্তমান আছে। হ্যাঁ, তাই জন্য বলছেন সেই সবাইকে গুরুর শ্রীচরণ মনে করে প্রণাম করা উচিত। সব জগ আমাদের বলরাম যোগ করেনি ঊর্জশী, তুই জানিস? जोड़ी जुग पानी सिया राम मैं सब जग जानी करहु प्रणाम जोरी जुग पानी। দেখো এই গুরুত্ব, শিয়া রামময় সব জগ জানি, এই সমস্ত জগৎ শিয়া রামময় মানে সীতারামময়। তো করহু প্রণাম জোরি যুগ পানি, পানি মানে হাত, মানে হাত জড়ো করে সবাইকে প্রণাম করি। এই হচ্ছে গুরুতত্ত্ব। তো তো প্রত্যেকের কি করা উচিত, তাই জন্য আমি সবাইকে যেটা, ইটস মাই থিওরি এনিওয়ে, যে 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 ইনকাম হচ্ছে, যে তোমরা ইনকাম করছো, যে যতটুকু পাই, তো কানকি বলবে আমার তো কোনো ইনকাম নেই, রূপসা বলবে আমার কোনো ইনকাম নেই। ইয়েস, ইউ আর গেটিং সামথিং। তোমার মায়ের কাছ থেকে পাচ্ছ, বাবার কাছ থেকে, বা কখনো দাদু দিদার কাছ থেকে যেটুকু পাচ্ছ অফ ইউর মেলা দেখার জন্য, সেইখানকার ঠিক আছে তুমি রেখে দিয়ে ট্যাক্স দিতে হয়, আবার খানিকটা ট্যাক্সও দিয়ে ট্যাক্স দিয়ে তোমার নিজের অন্যান্য খরচা বাদ দিয়ে আমি বলবো যে যেটুকু খরচা সংসারের ভোগের জন্য লাগে, সবাই খুব ভালো করে শোন, বিশেষ করে পূজা এবং বাকিরা সবাই, আসছি ভাই তোর কাছে, যেটুকু যেটুকু খরচা আমরা খাওয়ার জন্য, আমাদের আহার, দেখুন গুরুদেব বলছেন না আহারের অগ্রভাগ, তাই জন্য যেটুকু খাবার আমরা আহারের জন্য লাগাচ্ছি, মানে গ্যাসের খরচা থেকে শুরু করে গ্রসারি থেকে শুরু করে চাল ডাল আদি আদি এবং শাকসবজি, মানে খাওয়ার জন্য যেটুকু ব্যবহার করছি তার 10% তোমরা আগেই তুলে রাখো মাসে, এবং সেটা তুমি নিঃস্বার্থ দান এমন জায়গায় করো যেখানে থেকে তোমার কোনো আশার প্রাপ্তি নেই, সেটা দানই করবে, আমি করছি এই ভাব নেই। মানে বলে দান করতে হয় বাঁ হাত দান করলে যেন ডান হাত জানতে না পারে, এইটা হবে দান, কেউ যেন জানতে না পারে। সেখান থেকে কিন্তু পাওয়ার আশা রাখবে না, এইরকম ভাবে সেই পয়সাটা দান করে দেবে, সেই অর্থটাকে দান করে দেবে। আর যদি বাকি যেগুলো পারো সেগুলো করলে তো খুবই ভালো, খুবই খুবই দারুণ, দারুণ হয় পঞ্চযজ্ঞ যদি আমরা করতে পারি। তা না হলে এইভাবে যেখানে সত্যিই ভাগবতের সেবা হচ্ছে, যেখানে ঠিক ঠিক আধ্যাত্মিক চর্চা হচ্ছে, তুমি সেখানে দান করতে পারো। এখানে সত্যিই দেখতো খুব নিয়ম নিষ্ঠার সাথে দুস্তর সেবা হচ্ছে, হ্যাঁ, এরম জায়গায় দান করতে পারো নিশ্চয়ই, কোনো জায়গায়, যে কোনো জায়গায় খুব ভালো, সেখানে হয়তো অনাথ বাচ্চাদের পড়াশোনা করা হচ্ছে, থাকছে, খুব জেনুইনিটি আগে দেখে নিও, সেখানে দান করতে পারো, বিষয় দিতে পারো, এটা কিন্তু আমাদের প্রত্যেকের করা উচিত। হ্যাঁ ভাই বল। হ্যাঁ, জয়গুরু বিশ্রাম দাদা। জয় গুরু রাধেশ্যাম, বল। হ্যাঁ, কানকি মায়ের কথা বললে, কানকি মায়ের কথা ধরেই বলি, ও কিন্তু যখন কানকি মা, আমাদের কানকি রয়েছে, হ্যাঁ হ্যাঁ, কানকি সম্পারয়ে যোগ করে আছে আমার মা, দেখো। হ্যাঁ হ্যাঁ, ও যখন গুরুদেবের সমাধি মন্দির হয়েছিল তখন ও ওইরকম ঠাকুমা, দিদা, তারপরে ওর যত আর কি আত্মীয় সবার কাছ থেকে যায়, যে যত টাকা দিয়েছিল আর কি ওকে বিভিন্ন সময়, তারপরে ও তাদের কাছ থেকে চেয়েও ছিল যে আমাকে সমাধি মন্দির করে, ও কিন্তু অনেকটা টাকা নিয়ে এসে গুরুদেবের সমাধি মন্দিরের জন্য এনে জমা করেছিল, 12,000। তাই তো কানকি, কানকি এসে দিয়েছে। দেখো 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 দেখো, ও দৃষ্টান্ত স্বরূপ, এরা দৃষ্টান্ত স্বরূপ আমাদের কাছে। কানকির স্থিতিতে আমার কি অবস্থা ছিল আমি জানি, তো দেখো কানকি কোথায়।
তো আমরা যেন সবাই কানকির মতো বাড়ি, আবার কানকি যেন কানকিকে বাঁচিয়ে রাখতে পারে। আহ, সেটা গুরু কৃপায় যেন কানকির এই জায়গা, আর আমরাও যেন এইটা চেষ্টা করি সবসময় যে আমাদের খাদ্যের অগ্রভাগ তুলে রাখা। এটা খুব প্রয়োজন। এটা আগে ছিল, এখন আস্তে আস্তে সব নষ্ট হয়ে গেছে। এবং দান কিন্তু নিঃস্বার্থ। দানের জন্য যে এইটা আমি দান করছি বা এইটার থেকে আমার এটা পাওয়া উচিত, নো, নাথিং, ডোন্ট আস্ক ফর এনিথিং। গুরুরূপে তুমি যাকে দিচ্ছ, গুরুদেব ঠিক তার ফল তোমাকে দেবেনই দেবেন। বলে জগৎ মজুরি দেতে হয়ে কাহে রাখে ভগবান। তো ভগবানের সৃষ্টির জন্য যখন তুমি নিঃস্বার্থ করবে, তখন ভগবান তোমায় মজুরি দেবেন না তাই হয়? জগতে একটা ছোটখাটো কাজ করো, জগৎ তোমাকে মজুরি দেবে। দেখো, দেবে কি দেবে না? কোনো না কোনো ভাবে কেউ না কেউ কিছু না দিয়েই থাকে। ভগবানের জন্য কাজ করছে, তিনি তো ভুরি দেয় না, তিনি তো সবাইকে দিয়েই রেখেছেন সবটুকু, আর তিনি দেবেন না তাই হয়? দেবেনই দেবে। তবে আশা করো না, কারণ আশা করলে কি হবে, যেটুকু আশা করবে সেইটুকু পাবে। হতে পারে তোমার জন্য আরো বড় কিছু দেওয়ার আশা করে রেখেছিলেন তিনি। তো তিনি বিভু না, তিনি বড় আমাদের থেকে অনেক। তো তার দেওয়ার হাতটা অনেক বড় হবে। আমাদের চাওয়াটা ছোট হতে পারে, আর দেওয়াটা কখনো এই ভাবে। এই জন্য নিঃস্বার্থ নিষ্কাম ভাবে দান করো। হ্যাঁ, অবশ্যই। আর কেউ যেন জানতে না পারে। কেউ জানতে পারলে একটা মুশকিল। মনে পড়ে গেল যখন বলে দিই একটা কথা। একবার ওরকমই খুব দান করে একজন মন্দির তৈরি করেছেন, দিয়ে তাকে সম্বর্ধনা জানানোর জন্য এক সাধু মহাত্মাকে ডেকেছেন, মন্দির ইনাগুরেট হবে। তো তিনি খুব টাকা দিয়েছেন, দিয়ে একটি মন্দির তৈরি করেছেন। তো সেই সাধু মহাত্মা এসে বলে, সাধু মহাত্মা তাকে, সেই মহাত্মা তাকে মাল্যদান করবেন। দিয়ে তিনি যে অত টাকা খরচা করেছেন মন্দিরের জন্য, তো তাকে সম্বর্ধনা দেয়া হবে। প্রচুর মানুষজন জমা হয়েছে। তো সাধু মহাত্মা বলে, হ্যাঁ তাহলে দাও দাও মালা দাও। মহাত্মা বলছেন, পড়াই ওনাকে। পড়াতে গিয়ে কানে কানে বলছে, জিজ্ঞেস করছে, কত টাকা দিয়েছো? বলছে, তা প্রায় ধরুন 50 লাখ টাকা লেগেছে এত বড় মন্দির করতে। 50 লাখ টাকা? बोले हाँ 50 लाख तो लगा। तो 50 लाख 50 रुपया में जा रहा है। কি বললেন মহাত্মাজি? বলে 50 লাখ টাকা খরচা করেছিস, 50 টাকায় মিটে যাচ্ছে সেটা দেখ। তার বদলে কি পাচ্ছিস? মাত্র 50 টাকা। বলে কেন? বলে এই তো 50 টাকার মালা পাচ্ছিস, ওটা তো শুধু 50 টাকার মালা, ওইটুকুই তুই নিয়ে যাবি, আর বাকি তো হাততালি দিচ্ছে। ওটা তো তুই কিছু পেলি না, বস্তু তো পেলি কি 50 টাকার একটা মালা। তো 50 লাখ টাকা খরচা করে 50 টাকার মালাটা খুব ভালো সওদা হচ্ছে কি তার জন্য? ওটাকে জিজ্ঞেস করে ভালো বলে, "ये क्या बोल रहा है?" बोला, "बोल क्या रहे हो?" बोला, "हाँ बेटा सुन ले, 50 लाख अगर तू निस्वार्थ दान कर लेता, तो उसके बदले में शास्त्र ही कहता कि 10 गुण मिलता तेरे को। शास्त्र कहता है गारंटी साथ, 50 लाख का 5 करोड़ तो तेरे को मिल ही जाता था। इसमें क्या हुआ, तू 50 लाख का जाएगा, 50 रुपए का माला मिल गया तेरे को, और जो वाहवाही मिल गया उसमें तेरा 50 लाख गया, उसी में गया। तेरे को जो 10 मिला, তুমি যে যশ পেলে, মান পেলে, প্রতিষ্ঠা পেলে ওইটুকু, হ্যাঁ, ওতে তোমার 50 লাখ টাকা নষ্ট, ড্রেনে চলে গেল। কিন্তু এটা যদি না প্রচার করতে, তাহলে শাস্ত্রের জন্য তুমি তো 5 কোটি থেকে পেতেই। তাছাড়া আরো কত কিছু পেতে, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই জন্য দেখো ছোট্ট একটি, অবশ্যই প্রত্যেকে তোমরা করো। এনি কোশ্চেনস? ইয়েস। হ্যাঁ, জয় গুরুদেব। আমি পঞ্চযজ্ঞ যে পঞ্চসোনা জনিত পাপ, এই সম্বন্ধে গুরুদেবের একটা লেখা আছে, যেটা দেখেছো নিশ্চয়ই। গুরুদেবের যে মাটির ঘরটা, ওনার বাবা যে ঘরটায় থাকতেন, ওইখানে লেখা আছে হুম যে হুম প্রতিটি হুম হুম গৃহস্থেরই কর্তব্য হচ্ছে, সবাই আমরা গৃহস্থ, সবাই আমরা পঞ্চসোনা পাপে জর্জরিত। তাই হুম প্রতিটি হুম গৃহস্থের একবার আমাদের এই রায়রামচন্দ্রপুর গুরুকুল আশ্রম অখিল ভারত ভাই ভাগবত সঙ্গে আসা কর্তব্য। তারপরে লিখেছেন যে এই স্থানে এলে গৃহস্থের পঞ্চসোনা পাপ জনিত যে পাপ, সেই পাপ থেকে সে মুক্ত হয়। তারপরে গুরুদেব লিখেছেন এই স্থানটি ক্ষুদ্র হলেও এটি মহাতীর্থ স্থান। এটা লেখা আছে, দেখেছো নিশ্চয়ই, আশা করি। এটা মঙ্গলবারের সৎসঙ্গ হলে আমি নিশ্চয়ই বলতাম।
তো কারণ এটা ক্রমশ প্রকাশ্য, ক্রমশ প্রকাশ্য। একদম ঠিক বলেছে অর্ঘ্য। তোমাদের যদি অর্ঘ্যের কথা বিশ্বাস হয়, তোমাদের যদি আমার কথা বিশ্বাস হয়, প্রত্যেকে সে গুরুদেবের শিষ্য, গুরুদেবের অনুযায়ী হোক না হোক, আমি প্রত্যেককে বলি রায় রামচন্দ্রপুর আশ্রম অবশ্যই অবশ্যই প্রত্যেক মহা তীর্থস্থল, মহা তীর্থস্থল। আজ না হলে কিছুদিন পরে তো জানবেই সবাই, তার জন্য না, তবে মহা তীর্থস্থল। ওই যে উনি বলছেন, লিখে গেছেন যে যিনি একবার গেছেন, যে সমস্ত গৃহস্থ, তার ততক্ষণ পর্যন্ত যত পঞ্চসোনা জড়িত পাপ হয়েছে সব নির্মল হয়ে যায় একবার ওই আশ্রমে গেলে, খালি তার ধুলোমান মাথায় নিয়ে। ভাবো, চিন্তা করো, মহা তীর্থস্থল। তো তোমরা যারা যারা গুরুদেবের অনুযায়ী, আমাদের পরমহংস ঠাকুর শ্রী হেমন্ত দেবজিউর অনুযায়ী নও, তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করতে পারি, তোমরা তো অনেক জায়গায় ঘোরো হয়তো, কেননা একবার চলো রামচন্দ্রপুর ওই আশ্রমে ঘুরে আসি। এমনিতেও খুব ভালো লাগবে, চারিদিকে গাছপালা, শান্ত শিষ্ট একটা দারুণ জায়গা। তো একটা ডে আউটিং ক্যান ডু দ্যাট। কিন্তু আর তার সাথে অর্ঘ্য তো একটা সুন্দর প্ল্যাটার অফ গ্রিড দিয়ে দিল, মানে লোভের কারণ দিয়ে দিল, যে শুধু একবার গিয়েই এতগুলো পাপের থেকে আমরা মুক্তি পেয়ে যাব, তাহলে ওয়াই নট। তো হ্যাঁ, অর্ঘ্য যেটা বলেছে একদম সত্যি, ঠাকুর সবার সবার। বেশ, তাহলে আমরা গৌর হরিকে ডাকি। এই সেটা নেই, বেশ, সবাই হাত জোড় করো। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। আপন আপন গুরু ভগবানের জয়, জয় গুরু রাধে শ্যাম, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। কালকে ক্লাস হবে কিনা আমি সন্ধ্যাবেলা জানিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? ও দেখো, এই কথাই ছিলি গৌরহরি। আচ্ছা,